দেখেন ফ্লাড হয়েছে বরাকগুলির বিভিন্ন জায়গাতে হয়েছে, আমরা সবাই জানি। আমার বিশেষ করে সমষ্টির বিগত এক মাস আগে ফ্লাড হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় পরিদর্শন করছি এবং ডিসির মেমোরান্ডাম দিছি, আমরা গার্জেন মিনিস্টারও আমরা দিছি এবং আমরা সার্কেল অফিসার সবসময় কন্টিনিউ যোগাযোগ করছি এবং কিছু জায়গাতে আমরা পরিদর্শন করি যে পাবলিকের যে সমস্যার কথা কইছি এবং আমরা বিশেষ করে আমরা ব্লক প্রেসিডেন্ট খালাইনর, আমরা খাটিগুলার ব্লক প্রেসিডেন্ট, আমরা সবরে লইয়া আমরা সংগঠন মানুষের তাদের লইয়া আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করছি এবং ভিজিট করিয়া যে সমস্যার কথা কইছি এবং ফ্ল্যাট রিলিফ দেওয়া যায়। সরকারে গত কয়েকদিন ধরে যে একটা পলিসি দিছে যে বিভিন্ন জায়গায় যেটা ক্যাম্প রয়েছে, অনলি ক্যাম্প রিলিফটা দেওয়া হয়েছে। আমরা সরকারের কাছে বিভিন্ন দাবি আসছি যে ক্যাম্প ছাড়াও বহুত মানুষ ফ্লাড এফেক্ট আছে, তারা কীভাবে সরকারের ফ্ল্যাট রিলিফ দেওয়া যায়। কারণ পাবলিকে সব সহযোগিতা চায় যে বর্তমান যে সমস্যার লাগে সব রিলিফের প্রয়োজন। কারণ মানুষ রাস্তাঘাটের ফ্লাডের সমস্যা সব জায়গায় যাওয়া সম্ভব হয় না। সেই কারণে আমরা বিভিন্ন জায়গায় আমরা সোশ্যাল মিডিয়াতেও আছে, বিভিন্ন চ্যানেলের মধ্যেও আছে। বর্তমানে যেটা ফ্লাড করছে, ফ্লাডের লাগে আমরা বিশেষ করে আমরা সবার লোক যোগাযোগ করছি। আমরা গার্জেন মিনিস্টারে আমরা সিটি দিছি, বর্তমানে ডিসিরেও দিছি এবং সার্কেল অফিসারের লোক যোগাযোগও করছি। আমরা যোগাযোগ করিয়া যে আমরা সমষ্টির মধ্যে বিশেষ করে কোন কোন জায়গায় ফ্লাড এফেক্ট আছে সেইটা পরিদর্শন আমরাও কিছুটা করছি। আর বিশেষ করে সার্কেল অফিসে আমরা দিচ্ছি তোমার ফাটোয়ারি তুলিতে যে কোনো জায়গায় যেন সমস্যা আছে, জলের সমস্যা আছে, সব জায়গায় মানুষ কীভাবে সাহায্য সহযোগিতা পায়, ফ্লাডের রিলিফ পায়, এই ধরনের ব্যবস্থা নেওয়ার লাগে। এবং গতকালকেও আমরা সার্কেল অফিসে আইছি, আমরা কিছু আলোচনাও করছি এবং বিশেষ করে আমরা সেই প্রত্যেক মানুষ, কারণ অসহায় মানুষ বর্তমানে অনেক বেশি। এই কারণে আমরা আজকে সিদ্ধান্ত নিই আমরা এখানে খাসার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ দা এবং আমরা শিলচর লোকসভা আসনের ক্যান্ডিডেট সূর্যকান্ত সরকার তাই নয় এবং সংগঠনের মানুষ শিলচর খাসার ডিস্ট্রিক্টের এবং কাটিগুড়া ব্লক করে এবং খালাইন ব্লক করে সংগঠনের প্রেসিডেন্ট থেকে সব মানুষ লইয়া আজকে আমরা খালাইন লইয়া জলালপুর হইয়া না তানপুর হইয়া আমরা বিশেষ করে না কয়েকটা জায়গা কেন ক্যাম্পও গেছি এবং কয়েকটা জায়গা আমরা ভিজিট করছি যে ফ্লাড এরিয়া সে কীভাবে মানুষের রিলিফ পাওয়া লাগে এবং আমরা সার্কুলার লোক যোগাযোগ করছি। ফাটাইবার লাগে বহুত পাবলিকের ডিমান্ড কেন বহুত জায়গায় জেনুইন মানুষের হওয়ার মতো আছে, কিন্তু বিশেষ করে দেখছি এরিয়াত ফাটোয়ারি পৌঁছে নেই। সেই কারণে আমরা ফাটোয়ারির লোকে যোগাযোগ করার লাগে আমরা সার্কুল অফিসারে কইছি যে ফাটোয়ারি ইমিডিয়েট আগামীকালকে বিভিন্ন জায়গায় যে জায়গায় ফ্লাডের এলাকার মধ্যে ফাটোয়ারি গেছে না তার রিপোর্টটা করার লাগে, কারণ মানুষ বঞ্চিত যাইব। জল একটু আমরা দেখছি এদিকে ঢুকি আমরা বর্ডার রোড হইয়া প্রায় বর্ডার রোডে সাতির খাল হইয়া আমরা খাটিগুড়ো হইয়া আমরা আজকে টিগুড়া করছি। যাওয়ার সময় আমরা বিশেষ করে সরকারি বিভিন্ন জায়গায় আজকে আমরা জানি হরিনগর জিপি লেবার হতা বিভিন্ন জায়গায় কিছু রিলিফ গেছে, কয়েকটা ওয়ার্ডের রিলিফ গেছে, কিন্তু আমরা আরো দাবি করি যে আমরা খাটিগুড়া সমষ্টির মধ্যে বিভিন্ন জায়গায় যে আরো ফ্লাড এফেক্ট আছে সব জায়গায় ফ্ল্যাট রিলিফটা দেওয়ার লাগে। এবং আমরা আসার সময় বিশেষ করে দেখছি যে মানুষ অত্যন্ত কষ্ট করে, বহুত জায়গায় ক্যাম্পও আছে মানুষ। আর আমরা আশা করি বহুত ধরনের সরকারের তরফ থেকে যে ফ্যাসিলিটি দেওয়ার তার রিলিফের সময় এবং ফ্লাডের সময় সেইভাবে সব অ্যাকচুয়ালি ফ্যাসিলিটিটা দেওয়া নয়। এই দেওয়া একান্ত দাবি আমরা করছি এবং আমরা আজকে ডিস্ট্রিক্টের যারা আইসুন তারাও আমরা লোকে বিশেষ করে অনেক জায়গা পরিদর্শন করিয়ে তারা বিশেষ করে অন্য একটা মিটিং করলে শিলচর উপস্থিত হয়েছে। বর্তমানে বাকি পরিদর্শন করিয়ে আমরা কেন উপস্থিত হয়েছি এবং সেখানে সার্কুল অফিসও আজকে ওদের টাইমেরও লাগে আমরা টাইমলি মেনটেন করতে পারছি না, আমরা লেট হয়ে গেছি। কারণ আবার অঞ্চলের বিভিন্ন জায়গাতে আমরা গেছি যাওয়ার লাগে, বিশেষ করে টাইমে না বসার কারণে আমরা লেট হয়ে গেছি। আমরা বিশেষ করে ফোনে যোগাযোগ করি সার্কুল অফিসারের লোকে যোগাযোগ করি এবং আমরা কালকে আমরা দেখে যে কোনো জায়গায় বিভিন্ন জায়গায় যে সমস্যা আছে সব সমস্যা তুলিয়ে আমরা কালকে এটা দেবো এবং বিশেষ করে আমরা। তো আপনি এটা করতে চাইতরা যে বন্যা পরিস্থিতিতে সরকার পক্ষ থেকে যে পরিমাণে রিলিফ প্রোভাইড করা হয় এটা সাফিসিয়েন্ট নাই। হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি আগে প্রথম যেভাবে রিলিফ দেওয়া হয়েছে সেইভাবে অ্যাকচুয়ালি মানুষ প্রায় 80% মানুষ আমরা যে তোমার দেশে বিভিন্ন রাস্তাঘাট পর্যন্ত ডুবাই দিচ্ছে। এটা আমার মুখের কথা না, প্র্যাকটিক্যাল যারা পরিদর্শন করে যারা হইতে পারো ম্যাক্সিমাম সমষ্টির মধ্যে বিভিন্ন জায়গায় ডুবাই আছে, রাস্তাঘাট ডুবাই আছে। সেই হিসাবে আমরা হিসাবে 80% মানুষের ফ্লাড এফেক্ট আছে মানুষ, তারা বিশেষ করে আমরা দাবি ফ্ল্যাট রিলিফ দেওয়ার লাগে এবং সরকারের যারা গড় থেকে বহুত ধরনের
ড্যামেজ হয় তারা আর্থিক সাহায্য করা লাগে এবং ফাটোয়ারের পাঠায় সঠিকভাবে এটা তদন্ত করিয়া তারা যার ঘর নুসকানো তার ঘর রিপেয়ারিং লাগে যার ফুল ড্যামেজ দেওয়ার লাগে আমরা সরকারের কাছে দাবি রাখবো এবং আমরাও যোগাযোগ করবো। বিশেষ করে প্রত্যেক মানুষকে আমরা নম্বর দিয়েছি এবং তারা কইছি আমরা কিছুটা যে তুমি সার্কুল অফিসের লোক যোগাযোগ করো, ফাটোয়ারের লোকে যোগাযোগ করো, প্রত্যেকে ফাটোয়ারের ফিল্ডও যাইব আর যোগাযোগ করে যারা সমস্যা হয়েছে সেটিকে ভেরিফাই করে যে এই সাহায্যটা পাইতে লাগে এটার লগে আমরা আলোচনা করছি। বিশেষ করে আমরা জানি আরো বিভিন্ন সমস্যা আছে জল থেকে সব ধরনের সমস্যা আছে, সব সমাধান করার লাগে আমরা সরকারের লোকে বিশেষ করে যারা দায়িত্ব আছে তারা ডিপার্টমেন্টের লোকে আমরা যোগাযোগ করবো এবং আমরা জানি বহুত অঞ্চল রাস্তা বহুত ড্যামেজ তারপরে মানুষ চলাচল বহুত মুশকিল এটাও সরকারের কাছে দাবি রাখবো আমরা রাস্তাঘাট রিপেয়ারিং করে দেওয়ার লাগে। এখন একটা কথা হয়েছে, এইবার দেখা গেছে 20 দিন আগে যে বন্যা হয়েছে ওই বন্যাতে বরাক নদীতে জল বেশি আছে কিন্তু খাটিগড়ার হাওর অঞ্চলে এমন বেশি এফেক্ট হয়েছে না। এইবার দেখা যায় বরাক নদীর মধ্যে জল বেশি কম আছে কিন্তু হাওর অঞ্চলে প্রচুর জল, এটার কারণ আপনার কিতা মনে হয়? দেখুন মেইনলি গতটামো আমরা মন্ত্রী হিসাবে হইয়া গেছিলাম যে কেন ডিপার্টমেন্টেও হয়েছে আমরা সব সুস্কিল যেটা আছে বিশেষ করে আমরা এখানে সাতক্ষীরাল থেকে আমরা আমতলার পরে আবার পরে এখানে কিছু মানুষ আমরা ধরছি যে আমরা কিচ্ছু চাই না, আমরা এই সুস্কিলটা ঠিক করাবো। সুস্কিলটার লাগে বিশেষ করে আমরা কাছে আওয়ার অঞ্চলে যেটা জল ম্যাক্সিমাম কয়েকটা সুস্কিল ঠিক আছে, কয়েকটা গাট খারাপ আছে, জল ওপেন আমার ওপেন ভালো। এখন বর্তমানে জল বরাক জল কম আছে, আওয়ার অঞ্চল দিয়ে পানি ভালো, কিন্তু যে সময় বরাক জল বেশি হয়ে যায় অটোমেটিক আওয়ার অঞ্চলে আমার যায়। এইদিকে আপনার এই খালাইন যেটা আছে আপনারা জানেন বাটপাড়া এখানে একটা নদী আছে, বলেশ্বর নদী আছে এই গুমরা দিকে।